গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠে কিসের সেলিব্রেশন করছি বলুন তো? এটা কিন্তু একদম সকালে, ওই 9টা সাড়ে 9টা মতো বাজে এখন। তো আজকে হাজব্যান্ড ছুটি নিয়েছে। গতকাল হাজব্যান্ড আর মেয়ে মিলে আমাকে যে সারপ্রাইজটা দিয়েছে, তো সেটারই এক ঝলক দেখালাম। অ্যাকচুয়ালি গতকাল না বিভিন্ন কারণে কেকটা আর কাটা হয়নি, তার জন্য রেখে দিয়েছিলাম। গতকাল রাতে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছিল, সেহেতু কেকটা আর কাটিনি। তার জন্য ঘুম থেকে উঠেই আমার মেয়ের বায়না, কেকটা কখন কাটবে, বাচ্চা থাকলে যা হয় অবস্থা। তার জন্যই সকালে ঘুম থেকে উঠে চাটা বসিয়ে দিয়ে এলাম, তারপর কেকটা কাটছি। তো এই যে রান্নাবান্না দুপুরে শুরু করে দিয়েছি এবং আমাদের খাওয়াও হয়ে গেছে। খাওয়া প্রায় 1:45 বাজে, তখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে হাজব্যান্ড ছুটি নিয়েছে, তো রেস্ট নিয়েও নিয়েছি মিডিলে। 1:45 খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন ওই 2:20-25 মতো বাজে উঠেছি, কেন আমার হাতে অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব। তো আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার পার্সোনাল প্রবলেমের জন্য আজকের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করলাম। তার জন্যই আজকে তাড়াতাড়ি খেয়ে প্ল্যান ছিল আমরা 2-2:30টার দিকে বেরোবো। সন্ধ্যেতে যেখানে ঘুরতে যাব সেখানে মেনলি সন্ধ্যেতেই যাওয়ার টাইম, তার জন্য 2-2:30টাতে বেরোতাম। তো যাই হোক, যাওয়া হলো না। তো ইচ্ছে আছে নেক্সট বৃহস্পতিবারে যাব। আর আমার মেয়েকে অনেক বুঝিয়ে বুঝিয়ে রাখা হয়েছে, কেন ও প্রচুর এক্সাইটমেন্ট ছিল ওর মধ্যে। ও কদিন ধরেই শুনছে যেহেতু যাব, আজকে গিয়ে হঠাৎ করে না হয়ে গেল। ও রীতিমতো ওই যে দেখুন সোফার ওপরে ব্যাগটা, ওটা না ওর ব্যাগ, তো ওটা গুছিয়ে নিয়ে এসছে, ওর যত যা জিনিস আর কি ও গুছিয়ে নিয়েছে, ওটা নিয়ে যাবে আর কি। তো এতটা ওর এক্সাইটমেন্ট, সেটা ভেঙে যাচ্ছে। আমার কেন, হাজব্যান্ডের কেন, খুবই খারাপ লাগছে। কিন্তু ওই যে বলে না, সব কিছুটা মন চাইলেই হয় না, শরীর পারমিট করার দরকার থাকে। তো আমার শরীরটা আজকে পারমিট করছিল না। সকাল থেকে জানি না কেন খুব মাথা ঘুরছে, আমি কাজ করছি থেকেই মাথা ঘুরে যাচ্ছে, থেকেই মাথা, বিশেষ করে আমি যদি শুয়ে থাকছি ততক্ষণ আমার মাথাটা যেন খুব ঘুরছে, এরম খুব শরীরটা উইকনেস লাগছিল। তাই আজকে ক্যান্সেল করলাম। কিন্তু পুরোপুরি সবটাকে ক্যান্সেল করলে হবে, একটু আনন্দ দিতে হবে, যেহেতু এতদিন ধরে বলে আসছি। তাই ভাবলাম পলতাতে আমার এক বন্ধুর বাড়ি আছে, তো ওর বাড়িতে নিয়ে যাব। ওর যে ছেলে আমার মেয়ের বয়সী, তো একসঙ্গে খেলাধুলো করবে। তারপর ভেবেছি, ওকে বলেছি আর কি, যে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব। তো অনেক এতে রাজি হয়েছে, তার জন্যই প্রিপারেশন নিচ্ছি যে টুকিটাকি যেসব কাজকর্ম যা আছে একদম করে নিই। বাড়ির থেকেই 4টে সাড়ে 4টে নাগাদ বেরোবো। যদিও 4টে সাড়ে 4টে ক্রস করে গেছিলো, মনে হয় 5টা 10-15 হয়ে গেছিলো, তারপর বেরিয়েছি। তো যাই হোক, গিয়েছি। ও খেলেছে ধুলেছে, রেস্টুরেন্টে খেয়েছে, প্রচুর আনন্দ করেছে। এটাই অনেক, কেন একেবারে না হয়ে যাওয়াটা, একেবারে আশা হত হওয়াটা খুবই খারাপ, সেটা আমরাও বুঝি। তাই এটা ওকে দিলাম, ওর জন্য এটা করলাম আর কি। তো যাই হোক, যাব। তার আগে ঘর দৌড়গুলো একটু গুছিয়ে নিই। এই যে আমার মেয়ের 2 দিন ধরে যে ছুটি, এই কাগজপত্র কেটে দুনিয়ার এটা ওটা সেটা দুনিয়ার জিনিস বানাচ্ছে, তার জন্যই এত বাড়ির থেকে রুম থেকে কাগজ বেরোলো। তো ঝাড়ু দিয়ে নিই, তারপর মুছে নেব ভালো করে। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো চলুন, এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর দুয়ার মুছে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর স্নান তো আমি এখন ওই 12টা থেকে 12:30টার মধ্যেই করে নিই, তার জন্য স্নানের ঝামেলাটা থাকে না। আর এই যে একদম ড্রেস পরে নিয়েছি, কেন আবার সেই এক্ষুনি আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। তাই ভাবলাম একদম স্নান করে উঠেই ড্রেস পরে নিই। আর এদিকে ঘর দৌড় দেখুন গুছিয়েও নিয়েছি সবটা। তো গুড ইভিনিং। রেডি হয়ে একদম ব্যাক করলাম, পুরোপুরি রেডি হয়ে, শুধু ড্রেসটা পরে আপনাদের দেখিয়েছিলাম,
পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, কিছুই না, সিম্পলি শীতের ক্রিম, লিপস্টিক, চুলটা বেঁধেছি, ব্যাস। আর একটু ইয়াররিংটা চেঞ্জ করেছি, এছাড়া আমি আর কিছুই করি না, আর ভালো লাগে না। তো যাই হোক, চলেও এসছি। এই যে এসে দেখছি বেড়ালটা এখানে পাহারা দিই। ওই যে নিচে দাঁড়িয়েছিলাম, চাবিটা খুললো, তারপর এলাম, এসে একটু চা করে দিল। তারপর এই যে চা খাবো, হাজব্যান্ডকে দিয়েছি, আর ওটা ঢেকে রাখি, ও পুজো করছে, আর আমি এই যে নিয়ে নিলাম। তো চাটা খেয়ে নিই, খেয়ে ওকে রেডি হতে বলবো, ও রেডি হোক। রেডি হয়ে আমরা একসঙ্গেই যাব। হঠাৎ করেই ওর যাওয়ার প্ল্যানটা হলো, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আমাদের 3 জনের। তো এসে ওকে বললাম, ও বললো আচ্ছা চল। তো এরম প্ল্যান একটু করেই এসেছিলাম রাস্তা থেকে, তারপর ওকে এসে বলাতে ও বললো আচ্ছা চল। তো ও আবার একটু মুড়ি মেখে দিল, হাজব্যান্ড বললো 1 মুঠো মুড়ি দিতে। তো খিদে পেয়ে গেছে, সেই অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম তো তার জন্য। তো এই যে সবাই রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো চলুন বেরোই, তারপর ফিরছি। দাঁড়াও, নেবে সব থেকে বড় পার্সন, সাইড ছাড়ো, সব থেকে বড় পার্সন দেখে। ওদের গলিটা থেকে বেরিয়ে টোটো ধরলাম, এতগুলো লোক, তাই টোটো করেই যাব। যাই, পৌঁছই। খুব ভালো লাগছে, অনেক দিন পর কেউ একজন কারোর সঙ্গে যাওয়া, কেউ একজন সঙ্গে থাকলে ভালোই লাগে। ফ্যামিলিতে তো 3 জন সব সময় থাকি, তাই না? কেউ একজন হলে খুবই ভালো লাগে। তো এই যে চলেও এসছি। তো চলুন এখান থেকে ওপরে উঠি, তারপর আপনাদের সামনে আসছি। ও কি জন্য যাচ্ছে ওই জানে। এই যে বসে পড়েছি, কিরকম একটা ভূত ভূত লাগছে না? অ্যাকচুয়ালি লাইটিংগুলো এমন রয়েছে। তো চলুন, আর এই যে দেখুন ওর ছোটটা এইভাবে একদম এক দৃষ্টিতে নিচের দিকে দেখছে, ওই এনজয় করেছে সব থেকে বেশি। আদি 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 গেল পড়ে দুম, আদি গেল পড়ে দুম। তো চলুন এইদিকে আমরা খাওয়া দাওয়া করি, বেশ ভালোই হলো আজকের দিনটা। এই যে আমার হাজব্যান্ড খেয়েছে এটা, আমরা কেউ খাইনি, আমাদের প্লেট পুরো ফাঁকা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো গুড নাইট।